আমরা যে প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রগুলোতে কাজ করি, কোনো কোনো ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠানে বা কাজের ক্ষেত্রগুলোতে কর্মীরা মনে করেন ছুটি নেওয়া যাবে না, কাজ থেকে কোনো ধরনের বিরতি নেওয়া যাবে না। কারণ তাদের মনের মধ্যে এরকম একটা আশঙ্কা তৈরি হয় যে আমি যদি ছুটি নেই, আমি যদি কাজ থেকে বিরতি নেই, আমি যদি যথাসময় অফিস থেকে বের হয়ে যাই, তাহলে এটাকে আমার দুর্বলতা হিসেবে ধরা হবে। যে কারণে অনেক ক্ষেত্রেই তারা অনেক বেশি সময় অফিসে ব্যয় করেন। তারা ছুটি নেন না, তারা ছুটির দিনেও কাজ করতে চান, ছুটির দিনেও তারা কাজ করাকে মনে করেন যে এটা আমার একটা যোগ্যতা। এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, যারা প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, তারা এই বিষয়গুলোকে মোটিভেট করেন। সোজা কথায় তারা স্ট্রেসকে গ্লোরিফাই করেন এবং এই বিষয়টি অনেক ক্ষেত্রে প্রশংসাও পেয়ে থাকে। মনে করেন এই ধরনের কোনো ওয়ার্ক কালচারে আপনি কাজ করছেন এবং আপনাকে এখানে টিকে থাকতে হবে। এই অবস্থায় আপনি আসলে কি করতে পারেন? আপনি কি এই টক্সিক ওয়ার্ক কালচারটা মেনে নিবেন, নাকি এই ধরনের ওয়ার্ক কালচারের ভেতরে থেকেও আপনি নিজস্ব মূল্যবোধের চর্চা করবেন? টক্সিক ওয়ার্ক কালচারে যদি আপনাকে স্টে করতে হয়, আপনাকে যদি সেখানে থেকে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে বেশ কিছু বিষয় আপনি চর্চা করতে পারেন। প্রথমে একটু চিন্তা করে দেখুন তো আপনার কাছ থেকে প্রতিষ্ঠান কি কি চাচ্ছে, আপনার কাছ থেকে এক্সপেক্টেড রেসপন্সিবিলিটিস কি কি, সেই কাজের একটা তালিকা করে ফেলুন। সেই কাজগুলো আপনি যথাসময়ে করতে পারছেন কিনা, সঠিকভাবে সঠিক কোয়ালিটি মেনটেন করে করতে পারছেন কিনা, সেই ব্যাপারে সচেষ্ট হন এবং কাজগুলোকে করার সময় প্রায়োরিটি বেসিসে কাজগুলোকে ভাগ করে নিন। আপনি যখন কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, যখন তাদের জন্য আপনি কোনো কাজ করছেন, তার মানে কিন্তু আপনি আপনার নিজস্ব সময়, নিজস্ব শ্রম, নিজস্ব মেধা, এই বিষয়গুলো অর্গানাইজেশনকে ট্রেড করছেন। তার পরিবর্তে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্গানাইজেশন আপনাকে দিচ্ছে। সুতরাং এই জায়গাতে কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন কোনো প্রতিষ্ঠানে আপনি যুক্ত হচ্ছেন, তখন আপনি কতটুকু সময় সেখানে ব্যয় করবেন, কোন কোন দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে, সেই বিষয়ে চুক্তি করার আগে, কমিটমেন্টে যাওয়ার আগে অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন এবং নিজের মেধা, শ্রম, সময় এগুলো যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করতে পারেন। যে কোনো জায়গাতে আমরা যখন কোনো কাজ করি, সেখানে অবশ্যই আমাদের একটি পারপাস বা উদ্দেশ্য থাকাটা খুব জরুরি। নিজের সাথে বসে এই বিষয়টি একটু ক্লিয়ার করে নিন যে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে কাজ করার জন্য আপনার উদ্দেশ্যটা কি। আপনি কি আপনার কাজের প্রভাব মানুষের জীবনে দেখতে চাচ্ছেন? আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে কি আপনি আপনার প্রফেশনাল গ্রোথ দেখতে পাচ্ছেন? এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা সবাই কিন্তু আমাদের জীবিকা নির্বাহের জন্য কাজগুলো করে থাকি। সুতরাং আপনি যে কাজটা করছেন, সেখান থেকে কি আপনি আপনার জীবিকা নির্বাহের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা পাচ্ছেন? সো যখন আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করার সময় নিজস্ব উদ্দেশ্য, পারপাস সম্পর্কে আপনি অবগত থাকবেন, তখন আপনার জন্য বাউন্ডারি সেট করাটা খুব ইজি হয়ে যাবে। বাউন্ডারি সেট করাটা কেন দরকার? বিকজ আমরা সবাই সবকিছু সব সময় করতে পারবো না, করতে পারি না। এই জায়গাতে আমাদের একটা বাউন্ডারি সেট করা খুব বেশি প্রয়োজন। সুতরাং আপনি যে সময়টা অফিসকে দিচ্ছেন, যে সময়টা আপনি প্রতিষ্ঠানকে দিতে চান, সেই সময়ের বাইরে আপনি আদৌ কাজ করবেন কিনা বা আপনি আদৌ কাজ করার জন্য বাধ্য কিনা, এই বিষয়টা নিয়ে নিজের সাথে আপনাকে বোঝাপড়ায় আসতে হবে। এই বাউন্ডারিটা আপনাকে সেট করতে হবে যে আপনি কতদূর পর্যন্ত যেতে চান। একটা বিষয় মনে রাখা খুব জরুরি যে আপনি যখন প্রতিষ্ঠানে নিজের সময়, শ্রম, মেধা এগুলো দিচ্ছেন, তার মানে কিন্তু প্রতিষ্ঠান এগুলো দ্বারা লাভবান হচ্ছে। সুতরাং অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু না বলার অধিকার আছে। আপনি যদি মনে করেন যে আপনার মাথায় অলরেডি অনেক ধরনের রেসপন্সিবিলিটিস আছে, এই পর্যায়ে যদি কেউ এসে আপনাকে কোনো কাজ চাপিয়ে দিতে চায়, তাহলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে কাজটাকে গ্রহণ করা সম্ভব না। কিংবা আপনাকে যদি খুব বেশি সময় ধরে অফিসে অবস্থান করতে হয়, একদিন দুই দিন হলে ভিন্ন কথা, কিন্তু সেটা যদি নিয়মে দাঁড়িয়ে যায়, তবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন যে এই বিষয়টাতে আপনি কমফোর্টেবল না। অফিসে কাজ করতে গেলে আমাদের অনেক সময় মনে হয় যে আমার কলিগ এই কাজটা করছে, আমার কলিগ অনেক বেশি সময় ধরে অফিসে অবস্থান করছে, আমারও মনে হয় থাকা উচিত, বা ছুটি নিতে গেলে যদি অফিসের বস কিছু মনে করে তাহলে ছুটি না নেই। এগুলো চিন্তা করে আলটিমেটলি আমরা নিজেদের উপর নিজেরা টর্চার করি, নিজেরাই নিজেদের উপরে স্ট্রেস নিয়ে ফেলি। ক্রিকেট খেলে একটা বিষয় দেখবেন যে একজন ব্যাটসম্যান কিন্তু সব কটা বল খেলতে চান না। যে বাউন্সার বলগুলো থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে ব্যাটসম্যানরা ছেড়ে দেন। আমাদের জীবনেও এই ধরনের অনেক রকম বাউন্সার আসে যেটা আমাদের খেলা উচিত না, যেটা আমাদের মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। সুতরাং আপনার কলিগ যদি বেশি সময় অফিসে থাকেন, সেটা তার প্রায়োরিটি, সেটা হয়তো বা তার চয়েস। এখন আপনি সেটা ফলো করবেন কিনা সেটাও কিন্তু আপনার চয়েস। সো কোন বলটা আপনি খেলবেন, কোন বলটাকে আপনি ছেড়ে দিবেন, এই কন্ট্রোলটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। এক ধরনের ট্রেন্ড দেখা যায়, যখন কোনো জায়গাতে কোনো বিষয় প্রশংসিত হয়, তখন মানুষের মধ্যে সেই কাজটা করার প্রবণতা বেড়ে যায়। সো ছুটি না নিলে সেটাকে যদি আসলে প্রশংসা করা হয়, তাহলে সবার মধ্যে এক ধরনের একটা প্রবণতা কাজ করবে যে আচ্ছা ছুটি মনে হয় নেওয়া যাবে না, ছুটি যতটা না নিয়ে পারা যায়, বা অফিস অনেকক্ষণ থাকতে হবে, বা আমাকে সব ধরনের কাজ করতে হবে। এই ধরনের বিষয়গুলোতে যেটা হয়, আমরা একজনকে দেখে দেখে 10 জন ফলো করি। কিন্তু আপনি যদি আসলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট চান, যে এনভায়রনমেন্টের মধ্যে
মানুষ তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন হবে, ওয়ার্ক লাইফের ব্যালেন্স করতে শিখবে, তাহলে সেই শুরুটা কিন্তু আপনার দ্বারা হওয়া পসিবল। সবসময় কিন্তু আমরা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি অবস্থা পাই না, বরং আমাদেরকে অনেক ক্ষেত্রেই ইনিশিয়েশনটা নিতে হয়, উদ্যোগটা নিতে হয়। এই পজিটিভ এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য হয়তো আপনি আপনার জায়গা থেকে আপনার টিমেই কিছু অ্যাক্টিভিটিস শুরু করতে পারেন, কিছু ওয়েলবিং ইনিশিয়েটিভস নিতে পারেন, আপনার মেন্টাল হেলথ কেয়ার করার জন্য কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন গ্রুপের ভিতর, ডিপার্টমেন্ট ওয়াইজ। তারপরে হয়তো বা অর্গানাইজেশনে বড় করে কোন একটা অনুষ্ঠানের মতো করে ফেলতে পারেন, যেখানে অফিসের কলিগরা নিজেদের মেন্টাল হেলথের ইস্যুস গুলো নিয়ে কথা বলতে পারে। এই যে আপনি যখন একটা শুরু করে দিলেন, এবার কিন্তু পজিটিভ এনভায়রনমেন্টের যে বিষয়টা, সেটার ভাইবটা সবাই পেয়ে যাচ্ছে। অন্তত একজন দুজন হলেও কিন্তু তাদের ব্যক্তিগত জীবন এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।